নিয়ে আসবো, কিন্তু সকাল গড়িয়ে সন্ধ্যে আসলো, আমার দাদা এখনো খাবার এনে আমার মুখে তুলে দিতে পারলো না। বলে দাও ভগবান, বলে দাও এইভাবে কতদিন এই দুঃখ কষ্টের মাঝে আমাদের জীবন কাটবে? এই দুঃখ যন্ত্রণা যে আর সইতে পারছি না। তুমি বলে দাও, একটিবারে বলে দাও। সেই ছোট্টবেলায় মা বাবাকে হারিয়ে আমি দাদার কাছে মানুষ, দাদার মুখে দিকে চেয়ে তাকাতে পারি না, দাদাকে আমি সব কথা খুলে বলতেও পারি না। দাদা তুমি খাবার এনেছো? দাদা আমার ভীষণ খিদে পেয়েছে। দাদা কি বলছো দাদা, তুমি আজকেও খাবার পাওনি? এই নগরে নগরে ভিক্ষে করে কিচ্ছু খাবার পাইনি। দাদা যে রাজ্যে কোনো বিচার নেই, যে রাজ্যে গরিবরা না খেয়ে মরি, সেই রাজ্যে আমরা থাকবো না। দাদা চলো এই রাজ্যে দূর থেকে শুনলাম তোরা বলছে তাই রাজ্য পরিত্যাগ করে অনেক দূরে চলে যাবি। তবে সেনাপতি চন্দ্র সেনের হাত থেকে কেউ কোনদিন পালাতে পারেনি, তুইও পারবি না। ভুলে গেছিস তাই না? পরপর 3 বৎসর খাজনা দিস নে তুই, আজ খাজনা আদায় করতে এসেছে সেনাপতি চন্দ্র সেন। 3 বছর আমি খাজনা দিতে পারিনি সেনাপতি মশাই। আমার এই দুর্দিন অনাহার, এই 3 বছর কোনো অনাবৃষ্টি বৃষ্টি পর্যন্ত কিছু নেই। আমি আপনাদের কিছু আমি খাজনা দিতে পারিনি সেনাপতি মশাই, আমি কিছু খাজনা দিতে পারিনি। 3 বছর অনাবৃষ্টি কোনো ফসল ফলাতে পারিস নি। তুই বলতে চাইছিস যে আমি খাজনা এই মুহূর্তে কোথায় থেকে দেব? হয়তো কয়েকদিনের মধ্যে সময় চাচ্ছে, তাই না? সেনাপতি মশাই আর কিছুদিন আমাকে অপেক্ষা করুন, টাইম দেন। আপনার ঋণ আমি পরিশোধ করে দেব। তবে তোর মুখটা বড় মলিন হয়ে গেছে। আচ্ছা সহদেব, ওটাকে আমার ছোট্ট বোন। ছোট্ট বোন? কি নাম? শোভা। বাবা বাবা বাবা, তোর ছোট্ট বোনের নাম শোভা, তাই না? সেনাপতি মশাই বেশ, তবে আমার মনে হচ্ছে মুখটা বড় মলিন হয়ে গেছে, তাই না? সেনাপতি মশাই তবে সহদেব, যার ঘরে এত সুন্দর বোন আছে তার তো কোনো অর্থের অভাব হওয়ার কথা নয়। আমার বড় দয়ার শরীর, বুঝলি সহদেব? তাই আমি কি বলছিলাম জানিস? বলুন সেনাপতি মশাই। আমি বলছিলাম তুই যখন খাজনা দিতেই পারছিস না, তবে শুধুমাত্র একটি ছোট্ট শর্ত আছে। তুই যদি আমার শর্ত মেনে নিতে পারিস। বলুন সেনাপতি মশাই, কি আপনার শর্ত বলুন। বাবা, তাহলে তোর সমস্ত খাজনা আমি মকুব করে দেব। শুধু তাই নয়, সেই সঙ্গে তোকে আরো অনেক অনেক টাকা দেব। বলুন সেনাপতি মশাই। শর্ত এমন কিছু নয়। বলুন বলুন সেনাপতি মশাই। তোর ওই ছোট্ট বোনটাকে শুধুমাত্র একটি রাত্রির জন্য যদি আমার বাগান বাড়ি পাঠিয়ে দিতে পারি। শুনুন, আমরা
গরিব হতে পারি, কিন্তু ইজ্জত বিক্রি করে আমরা খাই না। আপনার লজ্জা করে না? দিন দরিদ্র মানুষ, কত মানুষ অনাহারে না খেয়ে মরছে, সেই দিকে চোখ নেই? কার ঘরে ভালো সুন্দরী মেয়ে আছে, সেই দিকে চোখ আছে? লজ্জা করে বেরিয়ে যান বলছি। তোমরা গরিব হতে পারো, তবে তোমরা ইজ্জত বিক্রি করতে জানো না। তবে এটা তো জানো নিশ্চয়, সেনাপতি চন্দ্রসেন রিক্ত হস্তে ফিরে যাবে না। বল, খাজনা দিতে পারবে কিনা? সেনাপতি মশাই, আমাকে আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আপনার খাজনা আমি মুকুব করে দেব। আমার দাদাকে মারবেন না, ছেড়ে দিন, একটিবার ছেড়ে দিন, আমার দাদাকে মারবেন না। এই দাদা ছেড়ে দিয়ে কেউ নেই। এই দাদা। না, না, আমার দাদাকে দয়া করুন, আমার দাদাকে একটিবার ছেড়ে দিন। দয়া ভিক্ষা দয়া নয়। তবে আমি যা বলেছি, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, এই মুহূর্তে তোমার দাদাকে আমি ক্ষমা করে দেব। না না, আমি কিছুতেই পারবো না। পারবে না, তাই না? আপনার ঘরে কি মা বোন নেই? আপনার লজ্জা করে না? লজ্জা? আরে সবাই যদি মা বোন হবে, তাহলে আমার ঘরের বউ হবে কে? আপনি যে কথাটা উচ্চারণ করলেন, আমরা যেভাবে আপনি আমার দাদাকে ছেড়ে দিন। দাদা ছেড়ে দিন, আমার কেউ নেই, একটু দয়া করুন। দাদা, দাদা তুমি কথা বলো দাদা। দাদা, দাদা, তোমার দাদা আকাশ ফাটিয়ে চিৎকার করলেও আর কোনোদিন তোমার তাকে ছাড়া দেবে না। সে ঘুমিয়ে গেছে। এইবার শুধু তুমি আর আমি। তাই আমি বলছিলাম, স্বইচ্ছায় আমার শেষ মনোবাসনাটা পূর্ণ করে দাও। না না, দেবে না? আমি মরবো। তোমার মতো লম্পটের পাই আমি কিছুতেই মাথা নত করবো না। করবে না, তোর তাই না? কারণে আমি জান দেবো, তোমার লম্পটের মধ্যে আমি দিতে রাজি নাই। ছেড়ে দেব? আমি তোমাকে ছেড়ে দেবার জন্য ধরিনি। কেউ আসে না। আকাশ ফাটিয়ে চিৎকার করলেও সেনাপতি চন্দ্রসেনের সামনে কেউ আসবে না। আর যদি কেউ আছে, তাকে কি করবো জানো? জীবনটা চালিয়ে দেব। না, আমাকে আমার মনোবাসনা আমি পূর্ণ করেছি। এইবার আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাব। কেউ নেই, কেউ দেখেনি। সেনাপতি চন্দ্রসেন চা করে গেল এই
তা কেউ আমার সাক্ষী রইল না। এই মুহূর্তে ফিরে যাব রাজ দরবারে। সভাই বোনটি আবার কোথায় তুই? শোভা, শোভা, কোথায় তুই? কোথায় শোভা? শোভা, শোভাই, তোর যে এত বড় ক্ষতি করলো, আমি তাকে ক্ষমা করবো না। শোভা, সেনাপতি মশাই গরিব হতে পারি, তবু কারোর কাছে ইজ্জত বিলি করিনি। একটা কথা মনে রাখবেন সেনাপতি মশাই, আপনি যে অপরাধ করেছেন তার জন্য আমি হব মস্তান, আমি হব ডাকাত। আমার মনকে আপনি যা খুঁজেছেন তার জন্য আমি হব সমাজের একজন কুখ্যাত ডাকাত। চল বোন, আমি তোর সৎ কাজ করব। চল, আমি তোর সৎ কাজ করে তোর আমি পাপ মোচন করবো বোন। চল বোন, চল। জানি না ঠাকুর, তোমার চরণে শ্রদ্ধার পূজা পুষ্পাঞ্জলি দিয়ে আমি তোমাকে কতটুকু সুখে শান্তিতে রাখতে পেরেছি। ওগো আমার স্বর্গদাতা বাবা, ওগো আমার স্বর্গদাতা মাতা, স্বর্গস্থান থেকে তোমরা আমাকে আশীর্বাদ করো। তোমাদের আশীর্বাদ মস্তকে ধারণ করে ধর্মরাজ্যের রাজ সিংহাসনে বসে ধর্মরাজ্যের অসংখ্য জনতা যারা আমার মুখের দিকে চেয়ে আছে তাদের যেন আমি সুখে শান্তিতে রাখতে পারি। পিতা মহেশ্বর যখন যৌবনে পদার্পণ করলাম, ধর্মরাজ্যের রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দেওয়ার পরে পিতা মহেশ্বরের মতে আমি বিবাহ করে নিয়ে আসলাম রানী অরুণবালাকে। মাত্র 2 বছর পরে রানী অরুণবালা পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে চলে গেল। তখন মাত্র কাঞ্চনের বয়সে যে 2 বছর, তাই কাঞ্চনকে মানুষের মতো মানুষ করবার জন্য আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করেছি। তাই মনে মনে স্থির করেছি আগামী মাঘী পূর্ণিমায় যুবরাজ কাঞ্চন কুমারকে আমি রাজ্য অভিষেক করতে চাই। ছোট রানী, প্রাণভেগী পুত্র মোর যুবরাজ কাঞ্চন কুমারকে। ছোট রানী, গর্ভজাত পুত্র অমল তোমার বংশ নভেন। একটা কথা ভুলে যেও না, মনোবাঞ্ছা পূর্ণ করতে পিতা মহেশ্বর রাজ সিংহাসনে প্রাণদেহকে পুত্র জ্যেষ্ঠ কাঞ্চন কুমারকে রাজ সিংহাসনে যখন বসিয়ে দেব, কাঞ্চন কুমার রাজ সিংহাসনে বসে ঠিক অমলকে একদিন রাজ সিংহাসনে জানি আমি আপনার মনটাকে পরীক্ষা করছিলাম যে আপনি সত্যি আমার অমলকে ভালোবাসেন। ছোট রানী, কাঞ্চন আর অমল এছাড়া তো আমার কিছু নেই। রাজা প্রাসাদে এসে প্রাণভেগী পুত্র কাঞ্চন কুমারকে এখনো পর্যন্ত আমি দেখছি না। সেই কাঞ্চন কুমার দিবারাত্রি পিতা মাতার চরণে শ্রদ্ধার পূজা পুষ্পাঞ্জলি না দিয়ে জল গ্রহণ করে না। সেই কাঞ্চন কোথা? আমি এসেছি পিতা।
কি পুত্র, হঠাৎ তোমাকে আমি শিকারের বেশে দেখছি কেন? হ্যাঁ পিতা, আমার মনের বড় বাসনা, আমি ওই শিকার করতে যাব পিতা। কাঞ্চন, আপনার কাছে আমি অনুমতি নিই। না কাঞ্চন না, মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য গভীর অরণ্যের মধ্যে যেতে চাও, মৃগ শিকার করতে চাই না পুত্র। এমতো অবস্থায় শিকার করতে যাওয়ার অনুমতি তো তোমায় দিতে পারি না। কেন পিতা? আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমি যখন একবার বলেছি আমি মৃগ শিকার করতে যাব, তবে আমি যাব পিতা। আপনি আমাকে আশীর্বাদ আশীর্বাদ করেন গো পিতা, যাইব শিকারে। আশীর্বাদ করেন গো পিতা, যাইব শিকারে। আপনি আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করুন পিতা, আমি যেন শিকার থেকে সুসম্মানে ফিরে আসতে পারি। আশীর্বাদ যখন তোমার সঙ্গে আছে, এই মাতার আশীর্বাদে কাঞ্চন পিতা, মনে কিছু করো না কাঞ্চন। পিতা হে তোমাকে আশীর্বাদ করেছি, মা হয়ে মুখে ভরা আশীর্বাদ করতে পারেনি। কেন পারেনি জানো পুত্র? কেন? মা হয়ে সন্তানকে গভীর বনের মধ্যে মৃগ শিকার করতে যাবার অনুমতি দিতে পারে না। মনে রেখো প্রাণ থেকে পুত্র মোর, আমি তোমার পিতা, তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি। যাবে গভীর অরণ্যের মধ্যে শিকার করতে, শিকার করে অবিলম্বে ফিরে আসবে ধর্মরাজ্যের রাজপ্রাসাদে। কিন্তু একা নয় পুত্র, তবে তোমার সঙ্গে যাবে আমার পালিত পুত্র সেনাপতি চন্দ্রসেন। এই গেছে, সেনাপতি চন্দ্রসেনকে পাঠিয়ে দে। এদিকে যাও, আজকে এইভাবেই হবে।
সেনাপতি চন্দ্রসেন, আদেশ করুন মহারাজ। প্রাণদিগী পুত্র মোর মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য যেতে যাই গভীর অরণ্যের মধ্যে মৃগ শিকার করতে। প্রাণদিগী পুত্রকে তোমার হাতে আমি অর্পণ করলাম। যাবে নির্বিঘ্নে গভীর বনের মধ্যে মৃগ শিকার করতে। শিকার করতে গিয়ে যদি জঙ্গলে হিমস্ত জন্তু জানোয়ার পুত্র কাঞ্চনকে ধোয়া করে সর্বাগ্যে আশা করে তোমার বুকে রক্ত দিয়ে তুমি এবার কাঞ্চনকে রক্ষা করবে। মহারাজ, আমি ভুলিনি সেই দিনের কথা। এক মুষ্ট অন্যর জন্য রাস্তায় রাস্তায় দু হাত বাড়িয়ে হাউ হাউ করে কান্নাকাটি করছিলাম। এই দিন আপনি রাস্তায় থেকে চলে এসে আমাকে স্থান দিয়েছেন, সেনাপতি পদে বহাল করেছেন, দিয়েছেন পুত্রর ভালোবাসা। তাই আজ এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি 33 কোটি দেবতা স্মরণ করে আপনাকে কথা দিলাম মহারাজ, আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত যুবরাজ কাঞ্চন কুমারের গায়ে কাদারা দৌড় দেব না। প্রয়োজন আমার দেহের শেষ বিন্দু রক্ত আমি দিয়ে এই ধর্মরাজ্যের মাটি লাল লাল করে দেব। তবুও যুবরাজ কাঞ্চনকে হাসি মুখে ফিরিয়ে আনবো এই পবিত্র রাজ দরবারে মহারাজ। পুত্র, শিকারে যাত্রায় তোমরা যাবে, প্রাণ ভরে আমি তোমাদেরকে আশীর্বাদ করি। বেশ, অবিলম্বে শিকার থেকে ফিরে আসবে। চলো যুবরাজ কাঞ্চন কুমার, এই মুহূর্তে আমরা শিকার পথে যাত্রা। আশীর্বাদ করেন গো পিতা, যাইব শিকারে। আশীর্বাদ করেন গো পিতা, যাইব শিকারে। আমি কি দেখলাম? কাঞ্চন কুমার বয়স তার নবীন নয়, তার জ্ঞান বুদ্ধি বিবেক অনেক হয়েছে। ছোট রানী পারলে না, ছোট রানী পারলে না। যদিও তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ না করেছো, যদিও তোমার স্তনে দুধ না খেয়েছে, যুবরাজ কাঞ্চন কুমার তোমাকে তো কোনোদিন বিয়ে মাতা জানে না। মাতৃ আসনে বসে শ্রদ্ধার পূজা পুষ্পাঞ্জলি না দিয়ে যে সন্তানে জল গ্রহণ করে না, পারলে না, ছোট রানী পারলে না, তাকে মুখে ভরা আশীর্বাদ করতে পারলে না। তোমার কাছে আমার শুধু এইটুকু প্রার্থনা থাকো, আমার কাঞ্চনকে জানো ছোট রানী একদিন নিজের সন্তান বলে তার কালে যায় স্থান দিতে পারে, তার এই দায়ত্বের মধ্যে স্থান দিতে পারে। মা, মা কমলা, আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে কখনো জল গ্রহণ করি না। তবে তবে অভাগীটা কি একটিবার তুমি সাড়া দাও মা, তোমার সন্তানের ডাকি একটিবার তুমি সাড়া দাও। আজ আমি তোমায় প্রাণ ভরে ডাকবো, আমি দেখি সন্তানের ডাকি তুমি কতক্ষণ সাড়া না দিয়ে থাকতে পারো। ও মা কমলা, ইয়া কোথায় আছো মা গো?
মাগো ঘাটে আসিয়া এই অভাগী পুষ্পমালা আজ তোমায় প্রাণ ভরে ডাকি মা, একটিবার সাড়া দাও মা, একটিবার সাড়া দাও। আমি আভাগিনী পুষ্পমালা গো, ও মাগোয়া মাকে ও না দেখা দাও মাগো ঘাটে আসিয়া, দেখা দাও মাগো ঘাটে আসিয়া, দেখা দাও মাগো ঘাটে আসিয়া। মাগো, একটিবারই অভাগী ডাকি তুমি সাড়া দাও মা, একটিবারই তুমি সাড়া দাও। মা পুষ্প, মা আমায় তুই স্মরণ করেছিস পুষ্প? হ্যাঁ মা, আমি তোমায় স্মরণ করেছি কেন বল, জানো? তোর কি মনের উদ্দেশ্য বল। মাগো, আগামীকাল আমার পিতা আমার স্বয়ংবর সভার আয়োজন করেছে, তবে তুমি আমায় একটিবার বলে দাও মা, আমি কাকি আমার হাতের গাঁথামালা পরিয়ে আমি তাকে স্বামীত্বে বরণ করব, তুমি আমায় একটিবার বলে দাও মা। তবে শোন, বলো। এই বন্দি জীবন থেকে তুই মুক্তি পেতে চাস তাই না? মা আগামীকাল তোর পিতা স্বয়ংবর সভা বসেছে। তবে শোন, তুই যাবি নদীর ঘাটে, সর্বপ্রথম যে যুবককে তুই দেখতে পাবি তোর হাতের গাঁথামালা তার গলায় পরিয়ে দিবি, তাকে তুই স্বামী রূপে পাবি। আমার কথা যদি মানিস তাহলে পাবি আশীর্বাদ, আর যদি না মানিস তাহলে হবে তোর অভিশাপ। মা। যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। মা, মাগো তোমার চরণে শতকোটি প্রণাম মা, তবে অভাগী পুষ্পমালা তোমাকে দেবার মতো কিছুই নেই, তবে আমার এই শতকোটি প্রণাম তুমি গ্রহণ করো মা, আমার এই শতকোটি প্রণাম তুমি গ্রহণ করো। তবে জয় জয় মা কমলা বলেছি, আগামীকাল সূর্য ওঠার আগে ওই সরোবরের তীরে যে প্রথম পুরুষের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আমার হাতের গাঁথামালা আমি তার গলায় পরিয়ে তাকে আমি স্বামীত্বকরণ করব। তবে আর এখানে আমি একটু দেরি করবো না, আমি এখনই চলে যাব ওই সরোবরের তীরে। যুবরাজ কাঞ্চন কুমার, ওই যে জগদ্রোধ বেগে একটা মৃগ ছুটেছে, তুমি ওকে বধ করো। বেশ, আমি আমি ওকে বধ করছি। কি হলো তোমার? তুমি জানো মৃগ বধ করতে গেলেই অক্ষম হয়ে পড়েছে বলে মনে হচ্ছে। ভালো 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 যুবরাজ কাঞ্চন কুমার, কি হয়েছে তোমার? দাদা, আমার যে বড্ড জল পিপাসা পেয়েছে। জল? হ্যাঁ। কি বলছো? এই গভীর জঙ্গলে কোথায় পাবো তোমার জন্য জল? জল পিপাসায় তোমার মুখটা ফেলে যাচ্ছে যুবরাজ কাঞ্চন কুমার। তুমি চিন্তা করো না, আমি তোমার বড় দাদা। হ্যাঁ, আমি জানি না, যেখান থেকে হোক না কেন, যেখান থেকে হোক না কেন, আপনি একটু আমাকে জল দিয়ে বাঁচান। আমার যে বুকটা যে চৌচির হয়ে যাচ্ছে, আমি যে তৃষ্ণার জাল, আমি যে এক ধাপও মারতে পারছি না দাদা, আমি যে এক ধাপও চলতে পারছি না। তো
তুমি চিন্তা করো না যুবরাজ কাঞ্চন কুমার, এই মুহূর্তে আমি উল্কার মতো ছুটে যাব, যেখান থেকে পারে গেল তোমার জন্য জলের সন্ধান করে উল্কার মতো ছুটে আসবো যুবরাজ কাঞ্চন কুমার। তুমি জল পান করে পিপাসা নিবারণ করবে বেশ, তবে আমি আসছি, এখানে সাবধানে থেকো। আসি। বেশ, তবে তাড়াতাড়ি এসো দাদা। না না, আমি যে এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার যে তৃষ্ণায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে। তবে দাদা গিয়েছে, না না, আর কতক্ষণ বিলম্ব করবো? ওই তো আমি গিয়ে দেখি কোথাও কোনো জল পাওয়া যায় কিনা। কোথাও যদি সরোবর দেখা যায়, আমি সেই সরোবর থেকে জল পান করে নেব। বেশ, বাবা, এই তো চলে এসেছে সেই সরোবর নদীর তীর। কিন্তু এই সরোবর নদীর তীরে আহ, গাছের দুষ্ট পাখিগুলো এই সুন্দর মধুর সুরে গান গেয়ে চলেছে। আর এই দুষ্ট পাখি, তোরা এমন মধুর সুরে গান গেয়ে চলেছিস। আরে শোন পাখি, বন্ধ কর পাখি, তোদের এই গান আমার যে কিছুই ভালো লাগছে না। তবে দুষ্টু পাখি, তবে গান তোরা শুধু একা জানিস না, আমিও জানি। শুনবি দুষ্টু পাখি? তবে আমি বলি, তোরা শোন কেমন। বনের গান শোনাইলি পাখি আমার কর্ণেতে, গান শোনাইলি পাখি আমার কর্ণেতে। তুইও তো বনের পাখি, থাকিস বনে বহরে, এমন আমার পাখি যেমন মন্দিরে থাকে, আমি আচিরে পিতার কারা গারে রে, গান শোনাইলি রে পাখি আমার কর্ণেতে, গান শোনাইলি রে পাখি আমার কর্ণেতে। পাখি রে কি গান
না না আচ্ছা এই সরোবরীতে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি জানি না তবে কি আমি জানি না আমার আর কত দূর যেতে হবে। আমি এই সরোবর থেকে জল নিয়ে এক্ষুনি ঘরে ফিরে যাই। তবে তবে ওই তো দূরে একটি রমণী দেখা যায়, আমি তার কাছে গিয়ে আমি জল চাইব। তবে তবে তার আগে তার পরিচয়টা জানা যায়। ওলসো দো কি নাম তোমার মাতা পিতার চাই গো, কি নাম তোমারি, কি নাম তোমার মাতা পিতার চাই গো, কি নাম তোমারি। জল পিপাসায় পরাণ আমার বুঝি বাহির হইয়া যায়, জল পিপাসায় পরাণ আমার বুঝি বাহির হইয়া যায়। আমার একটু জল দাও। ওলসো দো কি নাম তোমার মাতা পিতার হাই গো, কি নাম তোমারি, কি নাম তোমার মাতা পিতার হাই গো, কি নাম তোমারি। একই বছর ভিতরেছি আজ তুমি জল পান করবে বলে ছুটে এসেছো হ্যাঁ। এই সরোবরের তীরে। হ্যাঁ, তবে আমায় একটু জল দাও। না না তুমি যখন আমার সত্য পরিচয় জানতে চেয়েছো তখন আমার সত্য পরিচয় নিশ্চয়ই তোমাকে দেব, ঠিক আছে? বেশ। তারপর তোমায় আমি জল দেবো। বেশ। তাহলে শোনো কুমার, কে আমি আর কি আমার সত্য পরিচয়। বিষ্ণু রাজে বাহারি মান গো ও কুমার বিষ্ণু রাজে পিতার নামটি বিষ্ণু রাজা পুষ্প আমার নাম। কৃষ্ণ রাজে বাহারিয়া তার নামটি কৃষ্ণ রাজা পুষ্প
পরিচয় শুনবে বেশ। অনেক দেরি হয়ে গেল, আমি এখন দাঁড়াও, আমি একটু জল দিয়ে যাও। শোনো কুমার, আমি তোমার জল দিতে পারবো না। কেন? কেন জানো? আমি হলাম একজন হিন্দু কুমারী নারী, আর এই সরোবরের তীরে তোমাকে যদি আমি জল দিই আর কেউ যদি দেখে ফেলে, তাহলে আমার যে কলঙ্ক হবে গো। না, তাতে কলঙ্ক হবে কেন? মানুষের তৃষ্ণার্তকে জল করতে হয়, আর ক্ষুধার্তকে অন্নদান, এটা হচ্ছে মহাপুণ্যের কাজ। তাই তোমায় আমি বলছি, আমি একটু জল দাও, আমাকে ফিরিয়ে দেবে না? আমি যে জল পিপাসায় আমি যে আর চলতে পারছি না, আমার বুকটা যে জল পিপাসা চৌচির হয়ে গেছে, আমি একটু জল দাও। শোনো কুমার, তুমি যখন বারবার জল চাইছো, তবে তোমায় আমি জল দিতে পারি, তবে আমার কিন্তু একটা শর্ত আছে। এই শর্ত যদি তুমি পালন করতে পারো, তবে তোমাকে আমি জল দেবো। কি এমন শর্ত? তবে কি শর্ত তুমি জানো কুমার? আমার এই হাতের গাঁথামালা তুমি গলায় যদি পড়তে পারো, তবেই আমি তোমায় জল দিতে পারবো, তাহলে তোমায় আমি জল দেবো না। তা কি করে সম্ভব? তাকে চেনা নাই, জানা নাই, শোনা নাই, আর তার হাতের গাঁথামালা আমি পড়তে হবে? ও না না, তুমি মালা পড়তে পারবে না? না, তাহলে সেটা কি করে শোনো, সম্ভব? আমি তোমাকে জলও দিতে পারবো না। আমি আসি, কেমন? দাঁড়াও, যেও না, আমি একটু জল দাও। না না, আগে মালা পড়তে হবে, তবে তুমি জল পাবে। তাই বুঝি? বেশ,
তাই হবে। তবে আমার এই হাতের গাঁথামালা আমি তোমায় গলায় পরিয়ে আমি তোমার সাথে বরণ করলাম জানো। এই মালাটি তুমি নতুন প্রেমের নাগরী সত্য কোনা তুমি পূজারি ও তুমি নতুন প্রেমের নাগরী সত্য কোনা তুমি পূজারি তুমি নতুন প্রেমের নাগরী সত্য কোনা তুমি পূজারি কেন পদ চলে সোনাইশ্বরী দাই মাঠে আছো কেন পদ চলে করো আমারে ছোট কোনা তুমি পূজারি তুমি নতুন প্রেমের নাগরী ছোট কোনা তুমি পূজারি আছো কেন পদ তোলে
করো আমারে সত্য কথা তুমি পূজারি তুমি নতুন প্রেম নাগরী সত্য কথা তুমি পূজারি তুমি নতুন প্রেম নাগরী সত্য কথা তুমি পূজারি তুমি নতুন প্রেম নাগরী সত্য কথা তুমি পূজারি সত্য কথা তুমি পূজারি রে সত্য কথা তুমি পূজারি কুমার আর সারাটা জীবন তোমার বুকের মাঝে এইভাবে আমায় ধরে রেখো কেমন? তবে আজ অনেক দেরি হয়ে গেছে, আমার পিতা হয়তো আমার জন্য অপেক্ষা করবে। তবে আমি এখন যাই কেমন? তবে শোনো কুমার, যাবার সময় তোমায় একটি কথা বলে যাই। বলো, কি এমন কথা বলবে? আগামীকাল আমার পিতা স্বয়ংবর সভার আয়োজন করেছে, আমি চাই সেখানে সবার মাঝে তুমি উপস্থিত থাকবে। আর সবার মাঝে আমার হাতের গাঁথামালা তোমার গলায় পরিয়ে দিয়ে আমি তোমায় নতুন করে স্বামীত্বে বরণ করব। তবে তুমি যে বেশি যাও না কেন আমি তোমায় ঠিক চেনে নেব। যাবে কিন্তু? বেশ, ঠিক আছে, কথা দিলাম। কথা দিলে তো? হ্যাঁ, কথা দিলে। চলে গেল। তবে তবে কি আমি কোনো ভুল করলাম? না না, তবে মায়াবী একে যুবরাজ কাঞ্চন কুমার, একে দৃষ্টি তুমি কি দেখছো? কাঞ্চন, কাঞ্চন, মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছো। কাঞ্চন, একে দাদা, দাদা তুমি এসেছো দাদা? একই দৃষ্টি তুমি কি দেখছো? দাদা, মায়াবী মায়াবী হরিণী যেন ছুটে চলেছে। দাদা, না না কাঞ্চন না, তবে এই গভীর জঙ্গলে কোথায় থেকে আসবে মায়াবিনী হরিণ? এ সবই তোমার মনের কল্পনা, সব ভুল। না দাদা না, চলো। তা কখনো হতে পারে না। এই যে তার হাতের গাঁথা মালা, একে সে যে আমাকে পরিয়ে দিয়ে গেছে দাদা। তাই তো? তবে কি নাম তার? নাম হচ্ছে তার পুষ্প। পুষ্প? হ্যাঁ। তার পিতার নাম কি? পিতার নাম সিন্ধু রাজা। বাহ, পুষ্প নাম বিষ্ণু রাজ্যের বিষ্ণু রাজার একমাত্র কন্যা, তার নাম হচ্ছে পুষ্প। তবে সেই এসেছিল এই গভীর জঙ্গলে, তার হাতের গাঁথামালা নিজ হাতে পরিয়ে দিয়েছে তোমার গলে। হ্যাঁ, আরো কি বলেছে জানো দাদা? কি বলেছে? আরো বলেছে আগামী কাল নাকি তার পিতা স্বয়ংবর সভা ডেকেছে। বেশ, সেই সভাতে আমাকে যেতে বলেছে, তার বড়মালা আমার গলে দান করবে। তবে তবে আমায় যেতে বলেছে এই শিকারীর বেশে। না দাদা, ভুলে গেছো যুবরাজ কাঞ্চন কুমার। না দাদা, আমি যখন তোমার সঙ্গে এই গভীর জঙ্গলে মৃগ শিকার করতে এসেছিলাম, মহারাজের কাছে আমি কথা দিয়েছি এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে ৩৩ কোটি দেবতাকে মাথার উপরে রেখে ৩৭ কারণে আবদ্ধ হয়েছি, তোমাকে নির্বিঘ্নতায় ফেলে যাব ধর্মরাজ্যের। না দাদা না, আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি তোমারই কোলে পিঠে চড়ে। তবে আমি যত কিছু আবদার করেছি
আজ পর্যন্ত আমি কিন্তু নিরাশ হইনি। আমি সব কিছু পেয়েছি আমার মন খুলে। আমি জানি আজও তুমি এই আমার আবদারটি তুমি রাখবে, তুমি আমায় নিয়ে যাবে সেই রাজপ্রাসাদে। বেশ, বলো। তবে শোনো, মহারাজ একদিন আমাকে রাস্তায় থেকে কুড়িয়ে নিয়ে এসে দিয়েছে সন্তানের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। মহারাজ কোনোদিন আমার কথার অবাধ্য হয়নি। তাই আজ তোমাকে আমি কথা দিলাম, তোমাকে আমি ছোট্টবেলায় থেকেই কোনোদিন তোমার ওই চোখের এক ফোঁটা জল আমি দেখতে পারিনি, আজও দেখতে পারবো না। যুবরাজ, আমি তোমার প্রয়োজনে মহারাজের দু পায়ে ধরে আমি ক্ষমা চাইব। সত্যি যদি তোমাকে পুষ্প যদি কথা দিয়ে থাকে, তোমাকে আমিও কথা দিলাম, এই মুহূর্তে তুমি ছুটে যাও সেই কৃষ্ণরাজের সংবর্ষবার আয়োজনে। সেখানে শিকারীর বেশে গিয়েই তুমি পুষ্পর হাতের বরমাল্য পরে কিন্তু পরিচয় দেবে না। বেশ, তাই হবে দাদা, তাই চলো যুবরাজ। বেশ, তাই চলো দাদা। তুমি আমাকে সুখে রেখেছো, তাই আমি এই বিষ্ণুপুরের বিষ্ণু রাজা। তাই আমি এই রাজ্যে রাজ্যে আমি জানিয়ে দিয়েছে যত রাজরাজাদের সন্তান তারা এসে আমার একমাত্র কন্যা পুষ্পমালাকে আমি এই স্বয়ংবর সভায় আমি দান করিব। তাই আমি এখন আর বিলম্ব করব না, আমি গিয়ে আগামীকাল তার বিবাহের ব্যবস্থা আমাকে করতে হবে। তাই আমি চললাম তার বিয়ের আয়োজন করতে। চলেছি পুষ্পকে বিয়ে করার জন্য। আমার তো বয়স বেশি হয়নি, শুনলাম নাকি ওই স্বয়ংবর সভার আয়োজন করেছে, ওখানে আমি যাচ্ছি, ওখানে আমি পুষ্পকে বিয়ে করার জন্য। হ্যাঁ, যাই দেখি পুষ্পর আগামী কালকেই এই স্বয়ংবর সভা, ওখানে গিয়ে বিয়ে করার জন্য যাব। তাই তো স্বয়ংবর সবাই তো কেউই নেই, আসবে কখন? পুষ্প আইলেই তো আমি হপাং করি পড়ি, অমনি হপাং করি বিয়ে করে ফেলবো। পুষ্প আইলেই হয়, পুষ্প আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। আমার তো বয়স কম, বলেন আপনারাই। না না, আজকে স্বয়ংবর সভায় আজ সবাই কথা দিয়েছে, সে যেভাবে হোক না কেন সে স্বয়ংবর সভায় উপস্থিত থাকবে। তবে আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? তবে কি সে ও কি দে কোথায় আছো আড়ালে বসে? একবার
কথা দিয়েছে সে সংবাদ সবাই আসবে, কিন্তু সে এখন এলো না কেন? ও এই মালা তুমি পড়বে? সত্যি পড়বে? এই মালা কার গলায় দেবো জানো? শুনবি কার গলায় দেবো? ওই আমি জানি না মালা গলে পড়াবো মন ভরাবো, আমি জানি না মালা গলে পড়াবো আমি জানি না মালা গলে পড়াবো শেষ পর্যন্ত এই বাদুড় মারা শিকারীর গলায় মালা। আমি রাজপুত্র থাকতে এই শিকারীর গলায় মালা, এ বিয়ে মানবো না, এ বিয়ে মানছে না, মানবো না। তুমি এ বিয়ে মানবি না? না, তুমি যদি না মানো আমার কিচ্ছু করার নেই, আমি ওকে বিয়ে করেছি, ও আমার স্বামী, বুঝতে পেরেছো? ওরে মহারাজকে বলবো এ বিয়ে মানছে না, মানবে না, মানবে না। ও বাপ মানবো বাপ। এই দাঁড়াও, গুলি মারতে আসছো কেন? এই যে বলো, তোমরা চুপ করে থাকো, বলো কি হয়েছে? তোমরা এত হইচই করছো কেন? বলো কি হয়েছে? আমি রাজকুমার থাকতে
আপনার মেয়ে একটা বাদুর মারা শিকারির গলায় ওই দেখেন মালা পরিছে, এ বিয়ে মানছি না, মানবো না। ঠিক আছে, একটু চুপ করো মা পুষ্প। পিতা, তুমি এই একটি শিকারীর গলায় তুমি বড়মাল্য পরিয়ে দিয়েছো মা। পিতা, আমি ওর গলায় পরমাল্য পরিয়ে আমি ওকে স্বামীত্বে বরণ করেছি পিতা। দেখো পুষ্প, তুমি আমার একমাত্র কন্যা, তোমাকে আমি লালিত পালিত করে মানুষ করেছি, মানুষের মতো মানুষ করেছে, আর ওই তুমি শিকারীর গলায় আজকে বড়মাল্য দিয়েছো মা। তুমি এই মালা ছিঁড়ে ফেলে দাও মা। এ কি বলছো পিতা? আমি জানি আমাদের হিন্দু শাস্ত্রে একবার বিয়ে হয়, তাই তোর গলায় যখন একবার মালা পরিয়ে ওকে স্বামীর রূপে বহন করেছি। আমি পারবো না পিতা, আমি কিছুতেই পারবো না। কি বলছিস মা? আমি বলতে পারবো না, এ বিয়ে মানছি না, মানবো না। দেখ মা, আর এবার তুই একটু চিন্তা ভাবনা করে দেখ মা, এটাই কি তোর শেষ কথা? একবার চিন্তা করে দেখ। হ্যাঁ পিতা, এটাই আমার শেষ কথা। আমি বলতে পারবো না পিতা। তবে শোন পুষ্প, পিতা, আমি তোর পিতা, তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোকে আমি তীর্থ পুত্র করব। পিতা, এত প্রবিচার করো না পিতা, আমি কিছু সইতে পারবো না। তুই সরে যা, তুই আমার সম্মুখ থেকে সরে যা। তোর মুখ আমি আর দেখতে চাই না। তুই বল, আজকে রাত প্রভাতর পর তুই আমার বাড়ি থেকে চলে যাবে কিনা? বল যাবি কিনা? ওগো পিতা, আমার ঘর থেকে মাতৃস্নেহ বলে কিছু পাইনি। আজ আপনি আমার মাতৃস্নেহ দিয়ে পিতৃস্নেহ দিয়ে বড় করেছেন। আজ আপনি আমার এত বড় শাস্তি দেবেন না পুষ্প, তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই যদি না যাস, এই দরবার ত্যাগ করে তুই যদি না যাস, আগামী কাল আমার আপনি আপনার আদেশ ফিরিয়ে নেন পিতা, যে আমি সইতে পারবো না পিতা। তুই তো জানিস বা, আমি যে একবার আদেশ করি সে আদেশ আর কোনোদিন ফিরিয়ে নিতে চাই না। আমি যদি আদেশ ফিরিয়ে নিই, জানিস এই প্রজাগণ কি করবে? যে রাজার কথার কোনো দাম নেই, তাই তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই বেরিয়ে যা, তুই বেরিয়ে যা। বাহ, কি দারুণ! একবারও সে জানতে চাইলো না সে আমার পরিচয়টা, সে কোথায়। না, তবে কত অবুঝ আছে মানুষ। আর দুঃখ করে না, আমি তোমায় হিন্দু শাস্ত্রের মধ্যে আমি তোমার 7 কোটি দেব, তোমায় আমি বিবাহ করেছি। তাই তুমি আমার সঙ্গে যাবে আমার রাজপ্রাসাদে। চলো। জানো স্যার, আজ আমার পিতা আমায় বিবাহ করে চলে গেছে। আজ তোমার সঙ্গে গিয়ে, আজ তোমার নতুন সংসারে নতুন করে পিতা মাতা বাবু আমি তাদের নিয়ে আমার বাকি জীবনটা কাটিয়ে দেব। তুমি আর চিন্তা করো না, তোমাকে থাকতে হবে না এই রাজ্যে। তুমি যাবে আমার সঙ্গে আমার পিতা রাজ্যে। চলো। কাঞ্চন কাঞ্চন কাঞ্চন, দেখতে দেখতে সপ্তদিবস অতিবাহিত হয়ে যায়।
যুবরাজ কাঞ্চন মন ইচ্ছাকে পূর্ণ করতে গভীর বনের মধ্যে গিয়েছেন মৃগ শিকার করতে, কিন্তু এখনো পর্যন্ত কাঞ্চনের সেনাপতি চন্দ্রসেন ফিরে আসলো না। তবে কি কাঞ্চনের কোনো বিপদ হয়েছে? কি আপনি চিন্তা করেন না মহারাজ, ছোট রানী, ঠিক চলে আসবে। আমি তো ভাবছি যে আমার কাঞ্চনের কথা মনোবাঞ্ছা পূর্ণ করতে গভীর বনের মধ্যে, আশা করি ঠাকুর তাদের কোনো অমঙ্গল করতে পারে না। কিন্তু এখনো পর্যন্ত কাঞ্চন ও সেনাপতি চন্দ্রসেন ফিরে আসলো না কেন? প্রণাম গ্রহণ করুন মহারাজ। সেনাপতি চন্দ্রসেন, ধর্মরাজ্যের রাজপ্রাসাদে যখন তোমাকে দেখেছে হাস্যবদন, অথচ বিষণ্ণ বদন নেই, উঁচু মাথাটাকে নিচু করে ধর্মরাজ্যের রাজপ্রাসাদে এসেছো। বলো তো প্রাণধিক পুত্র, আমার প্রাণধিক কাঞ্চন কুমার কোথায়? মহারাজ, আমি আপনাকে না জানিয়ে একটা অপরাধ করেছি মহারাজ। সেনাপতি চন্দ্রসেন, হ্যাঁ মহারাজ। তুমি আমার পালিত পুত্র, এই কথা সত্য। আমার কাছে তুমি অপরাধ করেছো, আমি তোমার পিতা আর তুমি আমার সন্তান। বলো পুত্র, এমন কি অপরাধ তুমি করেছো? বেশ মহারাজ, আপনাকে না জানিয়ে আমি যুবরাজ কাঞ্চন কুমারের বিয়ে দিয়েছি সেনাপতি চন্দ্রসেন। কি বললে কথাটা বলতে বিবেক তোমাকে বাধা দিল না? এত স্পর্ধা তোমার? ধর্মরাজ্যের রাজা সিন্ধবাদ আমি আমার অনুমতি নিয়ে গিয়েছিলে মন আনন্দে গভীর বনের মধ্যে মৃগ শিকার করতে, জানি না কার মেয়ে, কোন জাতের মেয়ে, অথচ তুমি তার বিবাহ দিয়ে ধর্মরাজ্যের রাজপ্রাসাদে এসেছো। কোথায় আমার প্রাণ থেকে কাঞ্চন কুমার? বেশ মহারাজ, আমি এই মুহূর্তে তাকে হাজির করছি। সিংহদ্বারে অপেক্ষা করছে, প্রাসাদের মধ্যে পাঠিয়ে দাও। মহারাজ, ছোট রানী, আপনি মেনে নিলেন এই বিবাহ? আমার প্রণাম গ্রহণ। দেখি মা, দেখে একখানা মুখ, একবার মুখখানা দেখে মরি কিবার বেহারি সাক্ষাৎ মহামায়াব আবির্ভাব হয়েছে ধর্মরাজ্যের রাজপ্রাসাদে। সেনাপতি চন্দ্রসেন, আমি তোমায় শাস্তি দেবো বলেছি, মার্জনা তুমি পাবে না, শাস্তি তোমাকে পেতে হবে। যাও, তোমার শাস্তি হচ্ছে এই মুহূর্তে ধর্মরাজ্যের অগণিত হিন্দু মুসলমান আবার বৃদ্ধ বনিতা প্রজার কাছে তারস্বরে চিৎকার করে বলবে, ধর্মরাজ্যের যুধিষ্ঠির পুত্র যুবরাজ কাঞ্চন কুমার ও পুত্রবধূর সপ্ত দিবস প্রীতি ভোজ। মহারাজ, এর জন্য আপনাকে আমি জানিয়ে যাই হাজার হাজার প্রণাম মহারাজ। এই মুহূর্তে ছুটে যাব ধর্মরাজ্যের প্রান্তে, চিৎকার করে আমি ঘোষণা করে দেব, আসি মহারাজ। কি নাম তোমার মা? আমার নাম পুষ্পমালা। আরে মা, কি বললে পুষ্পমালা? কি ছোট রানী দৌড়ে দাঁড়িয়ে কি দেখছো? পুত্র বধূকে বরণ ডালা সাজিয়ে বরণ করে বাসুর ঘরে নিয়ে যা। বরণ তোমায় করতে হবে, যে আপনার আদেশ। এসো যুবরাজ কাঞ্চন, এসো বধূমাতা, তোমাদের আমি চলো, আমরা এখানে দাঁড়িয়ে থাকবো না, আমরা অন্তর্মহলে যাই। তাই চলো স্বামী, তাই চলো।
সেনাপতি মশাই, আপনি যে অত্যাচার আমাকে করেছেন তার প্রতিশোধ আমি নেব, তার প্রতিশোধ আমি নেব। আমি কখনো মানতে পারবো না। আমার পুত্রের চোখে জল ঝরবে আর আরে যুবরাজ কাঞ্চন হবে এই রাজ্যের রাজা। না না, যেমন করে হোক ছলে বলে কলে কৌশলে আমার পুত্রকে যে আমাকে রাজা করতে হবে। তাই তো, এই কে আছিস? সেনাপতি চন্দ্রসেনকে এখানে পাঠিয়ে দে। আমায় কেন স্মরণ করেছে? আমি তোমায় ডেকেছি কেন জানো? কেন? আচ্ছা বলো তো চন্দ্রসেন, তুমি এই রাজ্যে কতদিন আছো? 20 বছর। তার বিনিময়ে তুমি কি পেয়েছো? মহারানী, হয়তো আপনি ভুলে গেছেন আমি একদিন এক মুষ্টি অন্যর জন্য ওই রাস্তায় রাস্তায় দুহাত বাড়িয়ে হাউ হাউ করে কান্নাকাটি করছিলাম। সেই দিন নবাবে এই মহারাজের দয়ায় রাস্তায় থেকে তুলে নিয়ে দিয়েছে এই পবিত্র রাজ দরবারে স্থান, দিয়েছে সন্তানের স্নেহ, মা মমতা ভালোবাসা, আরো দিয়েছে কি জানে? সেনাপতি পদ আমাকে বহাল করেছে। এর থেকে আর ভালোবাসা দিলেই সবকিছু পাওয়া যায় না। তাছাড়া আমি কি শুনেছি তুমি জানো, যখন এই রাজ্যের রাজা হবে যুবরাজ কাঞ্চন, তখন তোমাকে সেনাপতিও রাখবে না, তোমার ঘাট ধরে রাজ্য থেকে বের করে দেবে। তাই আমি কি বলছি তুমি শোনো, তুমি যদি আমার কথা শোনো তাহলে তুমি সব কিছু পাবে। এখন যে পদে আছো তার থেকে তুমি অনেক বড় পদে পাবে। বলুন বলুন মহারানী, আমায় কি করতে হবে? আচ্ছা, আমি যেটা বলবো তুমি সেটা শুনবে। বলুন। তবে এইভাবে তো তোমায় বলা যাবে না, তবে তুমি আমায় কানে কানে বলবে। কানে কানে? হ্যাঁ। বেশ। হতে পারে না। কি বলছেন মহারানী? আমি যে যুবরাজ কাঞ্চন কুমার খাই কোলে বুকে করে মানুষের মতো মানুষ করেছিলাম। কেন বুঝতে পারছো না? ওই বুকে তুমি জায়গা দিয়েছো আর ওই বুকেই তোমার ছুরি মারছে। তাই আমি যেটা বলছি তুমি আমার কথা মেনে নাও চন্দ্রসেন। যদি এটাই সত্য হয় তাহলে আপনাকে আমি কথা দিলাম, যুবরাজ কাঞ্চন কুমার তোমার রাজা হওয়া তার আগে তোমাকে চিরদিনের মতো সংক্রান্তে তুমি দুনিয়া ছেড়ে চলে যাও অনেক দূরে। আমি যেটা কথা বললাম তুমি আমার মতো কথা মানে আমার কথাই যদি তুমি মানে পালন করো তাহলে তুমি অনেক কিছু পাবে, অনেক কিছু পাবে। তুমি আমার কথা কি পাবো বিনাময়ে? কেন পাবে? এই রাজ্যের অর্ধেক। বাহ বাহ, ঠিক আছে, তবে আর মোটেই বিলম্ব নয়। আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। যদি আপনি আপনার কথা অক্ষর অক্ষরে পালন না করেন তাহলে যুবরাজ কাঞ্চন কুমারের যে অবস্থা হবে ভুলে যান না। চন্দ্রসেন, আপনি মহারানী হলেও আপনার
ক্ষমা করে দিলাম আপনাকে জীবন্ত। ভয় পেও না। বিরানি মহারাজ যাকে যা কথা দেয় সে কথা অক্ষরে অক্ষরে পালন করে। তাহলে এখন আমি আসি। এসো চন্দ্র। ঠিক সময় মতো আপনি চিৎকার করে ডাকবেন, বেশ। কার মতো ছুটে আসবো। না না, আর দেরি নয়, আমার কাজ আমাকে শুরু করতে হবে। মা কমলার পুজোটা দিয়েছি, তারপরে রান্না বান্না সারবো, তারপর আমি স্বামীকে খেতে দেবো। যাই। না না, আমার যে ক্ষুধার জ্বালা আমি সহ্য করতে পারছি না। তবে ও প্রাণ কি বলছো স্বামী? জানো স্বামী, আমি মা কমলের পুজো না দিয়ে কোনোদিন জল গ্রহণ করি না। তবে শোনো, আজ আমার এই নতুন সংসারে আমি মা কমলের আগে পুজো দেব, তারপর রান্না সেরে আমরা দুজনে সেবা নেব। কেমন? তবে এসো, আজ আমরা দুজনে একসঙ্গে মা কমলের পুজো দেব। বেশ স্বামী, তাই চলো। এসো। তাই হবে। বেশ চলো।
করতে হবে। বাঁচাও! বাঁচাও! কে যেন চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে। ভয় নেই, আমি আসছি। ভয় নেই, আমি আসছি। কি হয়েছে? কি হয়েছে তোমার? দাদা দাদা কি হয়েছে? কি হয়েছে তোমার? বলো কি হয়েছে? যুবরাজ কাঞ্চন! তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি না তোমার মাতা? ছি, আমার ভাবতেও লজ্জা করছে। এ কি বলছো? না না, আমি তো কোনো দোষ করিনি। তুমি দেখলে সেনাপতি এই যুবরাজ কাঞ্চন কি করলো? ছে ছে যুবরাজ কাঞ্চন কুমার, দাদা ছি ছি, না 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 দাদা, তোমার ওই পাপ মুখাবি দাদা ডাক শুনতে চাই না। দাদা জীবনে অনেক ভুলের মধ্যে দিয়েই আমার মনে হয় আমি সব থেকে বড় ভুল করেছি, তোমাকে আমার ছোট্ট ভাইয়ের জায়গায় স্থান দিয়ে। তুমি আমার কথা বলো না দাদা, তুমি আমার কথা বলো না। তুমি আমার কথা বলো না, তাহলে যে আমি যার সইতে পারবো না, আমি কেমন করে সইব? তুমি যদি আমার কথা বলো না দাদা, না আমি তো কোনো দোষ করিনি। আমি কি এমন ভুল করেছি? যুবরাজ কাঞ্চন কুমার, আজ তুমি বলো আমি তোমার কথা বিশ্বাস করব না আমি আমার এই নিজের দুটি চোখে বিশ্বাস করব? ছি ছি যুবরাজ কাঞ্চন কুমার, আমি নিজের চোখে দেখলাম তুমি মহারানী স্বয়ং কক্ষে প্রবেশ করেছ। শুধু তাই নয়, তুমি ক্রোধদৃষ্টিতে দেখেছি। দাদা তুমি আমার কথা বলো না দাদা, তুমি আমার কথা বলো না। এই যে শোনা হচ্ছে মহাপাপ, তুমি কেমন করে বলতে পারলে আমার কথা? তুমি কেমন করে বলতে পারলে? জানি না, আমার কাছে তোমার চোখের জল ফেলে কোনো লাভ হবে না। চোখের জল যদি ফেলতে হয় তাহলে তোমার মায়ের চরণে ফেলো চোখের জল। এই অপরাধ থেকে যদি তোমার মা তোমাকে ক্ষমা করে দেয় তাহলেই तमाम धर्म राज्य लक्ष लक्ष हिंदू मुसलमान प्रजा तुम्हारी करबे क्षमा। और यदि तुम्हार मा क्षमा ना करे, यदि महाराजेर काछे तुम्हार नामे तुम्हार मा विचार प्रार्थी हय, ताहले जानि ना महाराज की विचार करबे एकमात्र ईश्वर छाड़ केउ जाने ना। আমি তো কোনো দোষ করিনি। চুপ কর শয়তান, তোর এই পাপ মুখে আমি মনে শুনতে চাই না। আমি আসি মহারানী, প্রয়োজন যদি মনে করেন তাহলে সেনাপতি চন্দ্রসেনকে তলব করবেন। যাওয়ার সময় আপনাকে জানিয়ে যাই হাজার হাজার প্রণাম। আমি মহারাজের কাছে বিচার চাইবো শুধু তোমার জন্য। হে ভগবান, হে ভগবান, আমি তোমার কাছে কি এমন দোষ করেছিলাম ভগবান যে তুমি মিথ্যের কলঙ্কে এত বড় বোঝা চাপিয়ে দিলে? আমি কেমন করে সইব ভগবান? আমি কেমন করে সইব? ও আমার রাজ আমিত্বগণ, আপনারা জানেন আমি ঘোষণা করেছি
প্রাণধিক পুত্র যুবরাজ কাঞ্চন কুমারকে আগামী মাঘী পূর্ণিমা রাজ্যাভিষেক করতে চাই। আজকে সেই মাঘী পূর্ণিমার দিন আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ধর্মরাজ্যের অগণিত হিন্দু মুসলমান প্রজা সবাই বলুন জয় যুবরাজ কাঞ্চন কুমারের জয়। কার আর্তনাদ করুণ কণ্ঠ যেন আমার কর্ণে ভেসে আসে। কে কে? ছোট রানী, বিচার করুন মহারাজ, আপনি বিচার করুন। আমি যে আপনার কাছে সঠিক বিচার চাই মহারাজ। ছোট রানী, ঊর্ধ্বশ্বাসে ধর্মরাজ্যের রাজা প্রাসাদে ছুটে এসেছো। তুমি আমার চিরর্থাঙ্গিনী, আমি তোমার স্বামী দেবতা। বলো ছোট রানী, বলো তোমার চরণে কে অপরাধ করেছে? যদি তোমাকে কেউ অপমান করে থাকে তাহলে আমি রাজা, রাজা হয়ে কোনোদিন আমি মার্জনা করতে জানি না, আমি তার পারি ন্যায্য বিচার করতে। বলো কে তোমার কাছে অপরাধ করেছে, সেই অপরাধের আমি বিচার করতে চাই। আপনি সত্যি বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি শুনলে সহ্য করতে পারবেন তো মহারাজ? ছোট রানী, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। কেন আমি সহ্য করতে পারবো না? তবে শুনেন মহারাজ। হ্যাঁ বলো। আপনার জ্যেষ্ঠ পুত্র, আমার জ্যেষ্ঠ পুত্র, আপনার জ্যেষ্ঠ পুত্র কাঞ্চন আমার শয়নকক্ষে প্রবেশ করে সে হয়েছে। ছোট রানী কি বললে? ছোট রানী কি বললে? কথাটা বলতে বিবেক তোমাকে বাধা দিল না, চিপটা তোমায় অর্শ আসলো না। আজ আমার প্রাণধিক পুত্র, যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করনি, স্তনে দুধ তুমি খাওনি, তবে একটা কথা মনে রেখো, কাঞ্চন হচ্ছে তোমার সন্তান। আপনি যাকে বিশ্বাস করেন, যাকে সন্তানের মতো ভালোবাসেন, তাকেই আপনি জিজ্ঞাসা করে। ছোট রানী, যুবরাজ কাঞ্চন কুমার তোমার শয়নকক্ষে প্রবেশ করেছিল? আমি কখনো বিশ্বাস করতে পারি না। বেশ তো, তাহলে আপনার বিশ্বাসী লোককে আপনি জিজ্ঞাসা করে দেখুন। তোমার কি সাক্ষী প্রমাণ রয়েছে? অবশ্যই আছে। কে তোমার সাক্ষী? কে আপনি জানতে চান? হ্যাঁ। আপনার পালিত পুত্র সেনাপতি চন্দ্রসেন। এই কে আছিস? সেনাপতি চন্দ্রসেনকে পাঠিয়ে দে। সেনাপতি চন্দ্রসেন। মহারাজ, তোমার সঙ্গে আমার রক্তের কোনো বন্ধন নেই, এটা সত্য। মনে পড়ে সেনাপতি চন্দ্রসেন? হ্যাঁ মহারাজ। একদিন মন্দির থেকে শিশু সন্তান কুড়িয়ে নিয়ে এসে মানুষের মতো মানুষ করে পিতৃষ্ণ মাতৃষ্ণ দিয়ে আমি তোমাকে মানুষ করেছি। হ্যাঁ মহারাজ। তবে মনে রেখো, রক্তের বন্ধন নাই বা আছে, প্রেমের বন্ধন তো ছিন্ন করা যায় না। হ্যাঁ মহারাজ সত্য। বলো তো মোর পুত্র, আমার কাঞ্চন সম্বন্ধে তুমি কতটুকু জানো? মহারাজ, আপনাকে আমি একদিন এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে কথা দিয়েছিলাম যে আমি কোনোদিন মিথ্যা কথা আপনার সামনে বলবো না। সেই দিন আমাকে আপনি এই সেনাপতি পদে বহাল করেছিলেন। তাই মহারাজ, আজ মিথ্যা কথা বলবো না, যাহা বলিব সব সত্য বলিব মহারাজ। গত নিশীতে হঠাৎ করে চিৎকার শুনলাম, আর্তনাদ শুনে ছুটে গেলে মহারানী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে উঠল। কি হাতিয়ার খেলা খেলে মহারাজ অলকার মতো ছুটে গেলাম। কি দেখলাম জানেন মহারাজ? কি দেখলে? বলতে যে আমার আমি তোমাকে অভয় দিচ্ছি মহারাজ। আমি যে নিজের চোখে দেখলাম যুবরাজ কাঞ্চন কুমার মহারানীকে জড়িয়ে ধরে আছে। থেকে শত দেখ, স্বার্থের বিনিময়ে মানবিকতাকে বিসর্জন দিয়ে যে কথা তুমি উচ্চারণ করেছ কোনোদিন আমি মেনে নিতে পারি না। যাও যাও, বেরিয়ে যাও।
আপনি বিশ্বাস করছেন না, তবে আপনার পুত্রকে ডেকে জিজ্ঞাসা করুন সে আমার কক্ষে প্রবেশ করেছিল কিনা। ঠিকই বলেছ, দাসে দাসে রাজা মিথ্যা, তাদের কারো কথা আমি বিশ্বাস করি নাই গো। তবে বিশ্বাস করি কাকে জানো? কাকে? আমার প্রাণধিকী পুত্র যুবরাজ। এই কে আছিস? কাঞ্চন কুমারকে পাঠিয়ে দে। আমায় ডেকেছেন পিতা? বলুন পিতা, আমায় কি জন্য ডেকেছেন? কাঞ্চন, আশা করি পিতার কাছে মিথ্যার আশ্রয় তুমি নেবে না, কারণ তুমি হচ্ছ সত্যের পূজারী শয়তানের জাম। বলো তো পুত্র মোর, গত নিশীতে তুমি কি তোমার মায়ের শয়ন কক্ষে প্রবেশ করেছিলে? বলো। আজ পর্যন্ত আমি আপনার সামনে কোনোদিন আমি মিথ্যা কথা বলিনি। হ্যাঁ পুত্র বলো। আমি ছোটবেলায় থেকে আমার মাকে হারিয়েছি, তাই তো আপনার কোলে পিঠে চড়ে আমি মানুষ হয়েছি। কোনোদিন আমি মিথ্যা আশা আপনার কাছে আমি চাইনি। বলো। আজও আমি নেব না। হ্যাঁ বলো পুত্র। তবে আপনি যে কথা শুনেছেন গত নিশীতে তোমার আমার মায়ের স্বয়ং কক্ষে প্রবেশ করেছিলে। বলো না পুত্র, কথা বলো না। নিষ্পাপ ফুলের শেখার মতো পবিত্র তোমার ওই মুখখানা, ওই মুখে কোনো কলঙ্ক থাকতে পারে না। বলো না পুত্র, বলো না। পিতার সম্মুখে দাঁড়িয়ে মিথ্যার আশ্রয় তুমি নিয়ে না। বলো পুত্র, বলো, যে কথা বলেছ সম্পূর্ণ মিথ্যা। আমি আপনার চোখের পানি দেখতে আসিনি, আমি এসেছি বিচার চাইতে। চোখের জল, মনের দুঃখ আজ তুমি দেখবে না আমি জানি। তবে মনে রেখো রানী, তুমি মনে রেখো, ধর্মরাজ্যের রাজ সিংহাসনে বসে লক্ষ লক্ষ মানুষের ভাগ্য বিধাতা হয়ে ধর্মরাজ্যের রাজ সিংহাসনে যখন আমি বিচার করতে যাই, যারা বিচার প্রার্থী আসে, আমি মুখে দেখে বুঝতে পারি কে অপরাধ করেছে আর কে অপরাধ করেনি। তাই মিথ্যার আশ্রয় নিয়ে স্বার্থের বিনিময়ে মানবিকতাকে হারিয়ে আজকে এসেছ বিশ্বাস কাঁদতে নিয়ে। আপনি বিশ্বাস করবেন না, আর আপনি কোনো বিচারও করবেন না। ও যে আপনার পুত্র, তাই তো এই রাজ্যের প্রজা যদি কোনো অপরাধ করতো তাহলে কি তাকে আপনি ছেড়ে দিতেন মহারাজ? বিচার করতে বসে জীবনে কোনোদিন ভুল করিনি, আর আজকে নয়। যাও, বেরিয়ে যাও। মহারাজ যাব, আমি আমার পুত্র অমলের হাত ধরে এই রাজ্য থেকে বেরিয়ে যাব। যাবার সময় চিৎকার করে কি বলবো জানেন? কি বলবে? এই মহারাজ কাপুরুষ ভীতু, সেই নিজের পুত্র বিচার করতে অক্ষম। দাঁড়াও। কি হলো মহারাজ, আপনি আমার আমায় ফেরালেন কেন? যেও না রানী, যেও না। কি বললে? পুত্র দামালে পড়ে ন্যায় নীতি হারিয়ে আজ আমি বিচার না করতে পারলে আবার কনিষ্ঠ পুত্র অমলের হাত ধরে ধর্মরাজ্যের রাজ প্রাসাদ থেকে তুমি চলে যাবে আর চিৎকার করে বলবে, ধর্মরাজ্যের রাজা সিন্ধবাদ বিচারে দৈহিক দুর্বল, বিচার করতে জানে না। সেই লজ্জা আমি যে সইতে পারবো না। ছোট রানী, বলুন। চলার পথে বিগত 40 বছর যাবৎ
পিতা পিতা মহেশ্বরের রাজ সিংহাসনে বসে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান অগণিত মানুষের আমি বিচার করেছি গো। তাই আজকের বিচারের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিতে চাই। মা হয়ে সন্তানের করবে বিচার। অগণিত জনতা মুখের দিকে তাকিয়ে আছে অবাকে বিস্ময়ে তোমার বিচার দেখবার জন্য। ক্ষণিকের জন্য আমার রাজ সিংহাসনে তোমাকে বসিয়ে দিলাম। এসো রানী এসো বিচার। আমি আপনার মুখের কথা বিশ্বাস করি না মহারাজ। আমার মুখের কথা বিশ্বাস করো না? না করি না। তাহলে বলো। আপনি আপনার 33 কোটি দেবতার নামে প্রতিজ্ঞা করে হ্যাঁ আমায় কথা দেবেন, তবেই আমি বিশ্বাস করব। কি বললে তুমি? আমার অর্ধাঙ্গিনী, জীবনে মরণের সাথী, অথচ আমার মুখের কথা বিশ্বাস করো না? বিশ্বাস করো না ধর্মরাজ্যের রাজা সিন্ধুবাদের কথা? আবার 33 কোটি দেবী দেবতাকে সাক্ষী রেখে প্রতিশ্রুতি আবদ্ধ হইলাম, মা হয়ে সন্তানের যে বিচার করবে সেই বিচার যদি না মেনে নেই তাহলে আমার পূর্বপুরুষ আত্মীয় স্বজন নরকগামী হবে। বেশ, তবে শুনুন মহারাজ, আমার বিচার শুনে আকাশ থেকে আপনার মাথায় পড়বে না, পায়ের তলের মাটি সরে যাবে না, আপনি শক্ত হয়ে দাঁড়ান মহারাজ। তবে শুনুন আমার বিচার। আমার বিচারে যুবরাজ কাঞ্চনের মৃত্যুদণ্ড। রানী না, আমি রাজা হয়ে নাই গো, রাজা হয়ে নাই, একজন সন্তানের বাবা হয়ে তোমার কাছে আমার সহিত আপনি আমায় কথা দিয়েছেন। এই কে আছিস? ঘাতককে পাঠিয়ে দে। ছোট রানী বলুন। কাষ্টের পুতুলের মতো দাঁড়িয়ে রইব, প্রতিবাদ করবার ভাষা তো আমার নেই গো। তবু প্রাণটা বারবার কেঁদে ওঠে, আমার প্রাণবেগ যুধিষ্ঠির পুত্র কাঞ্চন আজকে তারা আপনি কিন্তু প্রতিজ্ঞায় আবদ্ধ।